আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি নতুন একটা ডিজাইনের সেলাই নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। দেখুন কিভাবে আমি সেলাইটা করছি। এই সেলাইটা খুবই সহজ, এটা সবাই করতে পারে। আর এই সেলাইটা এত সুন্দর দেখতে, খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করছি। এবার আমি এই মাথায় সেলাই করে নিচ্ছি। এবার আমি এখানে আরেকটা সেলাই উঠিয়ে নিচ্ছি। অনেকেই এই সেলাইটা দেখায়, কিন্তু আমরা বুঝতে পারি না কিভাবে এই সেলাইটা করছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে এই মাথায় একটা সেলাই তুলেছি, আর এখানে আরেকটা সেলাই তুলেছি। তুলে এবার আমি এই সুচটাকে, এই যে মাথায় যে আমি জায়গা রেখেছিলাম, এই দেখেন আমি যে জায়গাটা রেখেছিলাম, এই যে সুইয়ের পিছনের দিকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। খুবই সহজ এই সেলাইটা। এটাকে ঘুরিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর। আমি একইভাবেই এই পাশ দিয়েও ঘুরিয়ে নিব। হয়ে গেল আমার একটা ফুলের পাপড়ির মতন। এখন আমি এটাকে ভিতরে দিয়ে আটকিয়ে নিচ্ছি। দেখুন পাপড়িটা কি হলো, একদম গোল হয়ে রাউন্ড শেপ হয়ে গেল। আমি এইভাবে সবগুলো পাপড়ির মাথা সেলাই করে নিব। এখন আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কিভাবে এটা করা হয়। এটা কিন্তু অনেকেই মনে করছে যে এটা সেলাইটা করা খুবই কষ্টদায়ক, কিন্তু না, এটা কোনো কষ্ট নাই, খুবই সহজ। এই যে পাপড়িটা, এবার আমি এই পাপড়িটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। হয়ে গেল। এবার আমি এখন এটার মাথাটাকে এখানে আটকিয়ে দিচ্ছি। আমি এইভাবে সবগুলো সেলাই করে নিব। এখন আমি এটাকে মাঝখান থেকে আটকিয়ে নিচ্ছি। মাঝখান থেকে আমি আটকিয়ে নিয়েছি, আর এটা সরে যাওয়ার ভয় নাই। এবার আমি এটাকে আরেকটা সুতা দিয়ে ডিজাইন তৈরি করছি।
দেখুন আমার ফুলটা কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এইভাবে কাজ করতে পারবেন। আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি কিভাবে এই ফুলটা করতে হয় বোঝার জন্যে। আমি খুব সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দিলাম, আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো ফুল করে নেব।